तू तो बदला नहीं है। You don't see the things I see. I'll tell you things you won't believe. Above the skies overseas, I hear them all, those places calling me. To never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life, live your dream. It's the sound of soul in me, in me. Live your life, live your dream. এই জায়গাটা একটু সাবধানে, পাথর ফাথরের দিকে উঠে আছে, যদিও আমার লাগবে না, তবু সাবধানে মার নেই। আমি সবসময় রাস্তার কন্ডিশন দেখো, বড় বড় পুকুর আর স্ল্যাশ। বন্ধুরা সামনে ভিউটা খালি দেখো। এলোই না কার 21 কার 25, তো বললাম যে তুমি পাশে নদী বইছে, ওতে জলে ফেলে দাও, ওটাকে দিলে দেখবে শান্তিতে গাড়ি চালাচ্ছ, অক্সিজেন লেভেলের কোনো সমস্যা হবে না। বন্ধুরা এখন বাজলো 10:55, আমরা পুগা ভিলেজের হট স্প্রিং দেখে বেরিয়ে পড়লাম। দেখো ढूंढ लाए सारी मासूम सी खुशियाँ, चल भूले जा। বন্ধুরা এখন টেম্পারেচার 8, কিন্তু দেখো রাইট সাইড থেকে একদম অন্ধকার করে রেখেছে, আর ওই পাশ থেকে কিন্তু স্নোফ্লেক্স উড়ে উড়ে আসছে, আর সাথে প্রবল জোরে বাতাস। রাস্তায় খেয়াল করলে দেখতে হবে প্রচুর জোরে বাতাস আর স্নোফ্লেক্স উড়ে উড়ে আসছে রাইট সাইড থেকে। এই দেখো বেশ জোরেই হচ্ছে, কিন্তু এখানে এরা মনে হয় ক্যাম্পিং করছে, সব কাজ করছে। বাপরে প্রচুর ধুলার ঝড় আর ওপাশ থেকে স্নোফ্লেক্স, এর মধ্যেই কিন্তু বিআরওর লোকজন কন্টিনিউ কাজ করে যাচ্ছে। যত প্রতিকূলতার মধ্যেও হাইওয়েকে সচল রাখার জন্য কনস্ট্যান্ট কাজ করছে এরা। তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পাং পৌঁছে তোমাদেরকে আপডেট দিচ্ছি। স্নোফল কিন্তু হচ্ছে, ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, পুরো রোদ দিয়েছিল, রোদ থেকে পুরো একদম ডার্ক হয়ে গেল। দেখো বন্ধুরা আমরা এখন অনেকটা হাইট গেইন করলাম, আর সাথে সাথে কেমন স্নোফল শুরু হয়েছে দেখো। রাস্তা এখন মোটামুটি এরকমই জিগজ্যাগ চলছে। আবার দেখানোর মতো কিছু আসুক, স্নোফলটা অনেকটা বেড়েছিল, ক্যামেরা অন করতে করতে কিছুটা জায়গা পেরিয়ে এলাম, কমে গেল, আবার তোমাদেরকে দেখাবো। বন্ধুরা 11:20 বাজতে চললো, আমরা কন্টিনিউ এরকম রাস্তাতেই যাচ্ছি। রাস্তা কিন্তু ভালো, একদম পিচ ডার্ক রাস্তা, তবে সিঙ্গেল গাড়ি যাওয়ার জন্য উল্টো দিক থেকে গাড়ি আসলে সাইড হয়ে পাস দিতে হচ্ছে, আর 70-80 স্পিড আমরা মেনটেন করছি। তবে রাস্তাটা কিন্তু প্রচুর কার্ভি আর প্রচুর বাম্পি। হঠাৎ করে দেখো ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেল, পাহাড়ের টার্ন নিতে নিতে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এখনই রোদ ছিল, এখনই ছায়া হয়ে গেল, আবার আমরা রোদে উঠছি। সামনের সামনেই সোকার লেক আসছে।
দারুণ লাগছে। গাড়ি আসছে, গাড়ি আসলে কিন্তু স্লো হয়ে পাস দিতে হবে। দুটো গাড়ি কমফোর্টেবলি পেরিয়ে যাওয়ার মতো রাস্তা নয়। একটু ডাউনে নামলে লেকটা আরো ভালো দেখতে হবে। চলো আবার যে যেতে কোথাও হবে। এখন টাটা, একটু ট্রেনে চালাই, অনেকগুলো ডিফিকাল্ট রাস্তা পের করতে হবে, তবে গিয়ে টাইমে গম্বরের জন্য পৌঁছাবো। সামনে দেখো পুরো লেকটা জমে গেছে, এই লেকটার পাশ দিয়েই যাবো আমরা। বন্ধুরা দেখো সুকার লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি, পুরো লেকটা ফ্রোজেন, জমে গেছে পুরো একদম। এই হচ্ছে সোকারের ভিউ। আলটিমেটলি দাঁড়িয়েই গেলাম, একটু না দাঁড়িয়ে আর পারলাম না। কি দারুণ লাগছে চারপাশটা দেখো। তো চলো, আর বেশি কিছু এখানে নেওয়ার নেই, আমাদের আজকে তাড়া আছে, বেরিয়ে পড়বো। খালি উল্টো দিকটা দেখো, ব্যাক সাইডটা কি মারাত্মক লাগছে। বন্ধুরা মাঝে একটু ওয়াশরুম যাওয়ার জন্য, লেডিসদের ওয়াশরুম যাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। এখন আবার জার্নি শুরু হয়েছে, এখন বাজলো তোমার প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর রাস্তার ভিউ এরকমই চলছে। আজ একটু কেমন যেন ডাউন ডাউন লাগছে, মনে হচ্ছে যেন একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসছে। তো আমাদের একটা টেনশনের বিষয় হলো যে আজকে রয়েছে বারালাচলা পাস। বারালাচলা পাস ক্রস করতে হবে। বারালাচলা পাসের কোনো আপডেট গুগলে পাইনি, মানে রাস্তা দেখাচ্ছিল না। তো প্রবাবলি যদি বন্ধ থাকে তাহলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ মানে ভয়ঙ্কর রকমের চাপ হয়ে যাবে। খোলা থাকলে তো সমস্যা নেই, পেরিয়ে যাবো। খোলা থাকলে পুরো আইস থাকবে, পেরিয়ে যাবো, অসুবিধা নেই। কিন্তু বন্ধ থাকলে কী হবে জানি না। চলো আগে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। বাকি হচ্ছে ভিউ, মিডোজ ভিউ, খালি চারিদিক ধুধু করছে, ধুধু করছে। আর আমরা 4টে গাড়ি পরপর এগিয়ে চলেছি। অনিন্দার কাছে অফলাইন ম্যাপ ডাউনলোড করা আছে, তাই ও আগে আছে, তারপর আমি, পেছনে অর্পণ, একদম লাস্টে জয়দা। গাড়ি মোটামুটি 70-80 করে টানা হচ্ছে। তো চলো যেতে যেতে আবার কথা হবে। বন্ধুরা এইমাত্র আমরা লে মানালি হাইওয়েতে উঠলাম। পাং এখান থেকে দেখো 42 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে, আর মানালি এখান থেকে 295 কিলোমিটার। চলো এখন আমরা লে মানালি হাইওয়ে ধরে এগোতে থাকবো, পাং পর্যন্ত যাই। তার মধ্যে যদি নতুন কোনো আপডেট পাই তোমাদেরকে আবার দেবো। এখন বন্ধুরা ফাইনালি আমরা এখন লে মানালি হাইওয়েতে, পাং এখনই দেখলাম 37 কিলোমিটার এখান থেকে। আর তো এখানে একটু 80-90 ট্রেনে চালানো যাচ্ছে। ফাইনালি একটু গাড়ি স্পিড তুলতে পারছে। আর হচ্ছে তোমার এই হাইওয়েটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিনিক হাইওয়ে, যেটা সত্যি অসাধারণ। বন্ধুরা পাং আর মাত্র 19 কিলোমিটার। সামনের ভিউটা খালি দেখো, মেসমেরাইজিং ভিউ।
অসাধারণ ভিউ, কি অসাধারণ ভিউ, চোখ জড়িয়ে যাচ্ছে গাড়ি চালাতে চালাতে। রাস্তাটাও ভালো কিন্তু বাম্পি, খুব বাম্পি, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব এক্সট্রিম হতে চলেছে। লাইফে প্রথমবার ক্যাম্পিং করতে চলেছি, তাও এমন একটা জায়গায় যেখানে সবাই যেতে সাহসই করে না। তার সিনিক ভিউ আলাদা, তার বৈচিত্র্য আলাদা, সবই ঠিক আছে, সবই ভালো, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমরা কদিন ধরে এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডাতে হচ্ছি, প্রত্যেক দিন মাইনাস মাইনাস মাইনাস। এখন মনে হচ্ছে একটু গরম হলেই যেন ভালো হয়, ঠান্ডা ফান্ডা আর দরকার নেই। কিন্তু আজকে যেখানে থাকবো ওখানে রাত্রেবেলা -8-9 তো হবেই মিনিমাম। দিনের বেলায় এত রোদ দেখতে পাচ্ছ তোমরা, এখানে এখন 7 ডিগ্রি টেম্পারেচার। আর বাইরে বেরিয়ে গেলে আরো বেশি ফিল হবে, কারণ হাওয়া প্রচুর। আমরা জাস্ট পাং পেরিয়ে এই ব্রিজটা ক্রস করে একটু দাঁড়িয়েছি। জয়দা খুব টেনশনে ছিল, জয়দার মেন নাকি অক্সিজেন লেভেল অনেক নেমে গেছে। তারপর মেশিনে চেক করা গেল, ওই মেশিন অনিন্দার হচ্ছে 61। ঠিক আছে, যে মানুষটা গাড়ি লিড করে যাচ্ছে ওর হিসাব অনুযায়ী এখন হসপিটালে থাকার কথা। ঠিক আছে, এক একজনের তো রিডিং এলোই না, কার 21 কার 25। তো বললাম যে তুমি পাশে নদী বইছে, ওতে জলে ফেলে দাও ওটাকে, দিলে দেখবে শান্তিতে গাড়ি চালাচ্ছ, অক্সিজেন লেভেলের কোনো সমস্যা হবে না। বাকি চলো আমরা বারালাচিলা ক্রস করি, তারপরে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা যাবে। বারালাচিলাটা একটু টেনশন লাগছে, কারণ কোনো আপডেট পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আমরা পাং ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন দেখো হাইওয়ের সিনিক ভিউ টোটাল চেঞ্জ। এখন আমরা এগোচ্ছি বারালাচিলা পাস। আমরা আজকে ঘাটালুপও ক্রস করব, নাকিলা পাসও ক্রস করব। তো ঘাটালুপসের অনেক স্টোরি আছে, ঘাটালুপস পৌঁছালে তোমাদেরকে বলবো। তো সামনে ভিউ দেখো কি সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা এখানে খাবার খেলাম না, অতটাও খিদা পাইনি, বেকার টাইমটা নষ্ট করে লাভ নেই। বারালাচিলা পাসটার আপডেট তো পাচ্ছি না, সেই জন্য বারালাচিলা পাসটা ক্রস করে তারপরে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা যাবে শান্তিতে। সামনের অবস্থাটা দেখো আমাদেরকে। বন্ধুরা, এরকম টুইস্ট অ্যান্ড টার্নস চলছেই, প্লাস রাস্তা নেই, এরকম ধরনের রাস্তা দিয়ে যেতে হবে মনে হচ্ছে। একটু রাস্তা পেলে ভালো হতো। রাস্তার কাজ চলছে অবশ্য, তবে অনেকটা সময় লাগবে। এখানে লোক ফটোগ্রাফি করছে। ওয়াটার ক্রসিং। রোডের অবস্থা দেখেছো, কোন রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি।
এইসব জায়গায় কিন্তু অক্সিজেন লেভেলও অনেক কম। ভয়ঙ্কর, রাইট সাইডটা দেখো কি ভয়ঙ্কর। রাস্তার ধারে বরফও জমে রয়েছে, জল পড়ছে উপর থেকে, গাড়ির উপরেও পড়লো। আর বরফ দেখো, রোড সাইডে বরফও জমে রয়েছে। মারাত্মক কন্ডিশন, রাস্তার কি অবস্থা, খতরনাক রাস্তা। তো চলো এখন এরকমই চলবে, নতুন কিছু আবার পেলে তোমাদের দেখাবো। বন্ধুরা, অনেকক্ষণ ধরধরানি গুঁদনি খাওয়ার পর মোটামুটি একটু পিচ রাস্তা আবার দেখতে পেয়েছি। সামনের ভিউটা দেখো, খানিক একটু একটু অল্প অল্প স্নোফ্লেক্স উড়ে আসছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, একটু বেশি হলে বোঝা যেত। হ্যাঁ, উপর থেকে পড়ছে ডাইরেক্ট, ওই যে উপরে স্নোক্যাপ মাউন্টেন ওইখান থেকে কিন্তু ভেসে আসছে, তবে খুবই কম পরিমাণে, তাই এতটা বোঝা যাচ্ছে না। ক্যামেরায় রেকর্ড হবে কিনা জানি না। এই সেই ধরধরানি হাফ পিচ বললাম, হাফ বাম্পার বা সেমি বাম্পারওয়ালা রাস্তা যেমন হয় সেরকম ধর করে এলাম। এখন একটা খুব রিল ভাইরাল হয়েছে না, মেরি সারি বডি মে সেন্সেশন হো রা হ্যায়, তো সেরকম পুরো বডিতে যেন সেন্সেশন হয়ে গেল। রাস্তা যদি এরকম হয় তাহলে তো কোনো টেনশনই নেই, আর রাস্তা না থাকলে আর কি করা যাবে। কাজ চলছে, কন্টিনিউ কাজ চলছে। আর 2-5 বছর পরে লাদাখে আর কোনো থ্রিল থাকবে না, এরকমই হাইওয়েতেই গাড়ি চালাতে থাকবে। যেটুকু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন অ্যাডভেঞ্চার করার জন্য আসতো, তাদেরকে তখন আবার অন্য কোনো জায়গা খুঁজতে হবে। এখনও অনেক জায়গা আছে অফবিট জায়গা যেগুলো মানুষ এক্সপ্লোর করে না, যেমন আমরা কালকে করেছিলাম। ফলস্বরূপ যা পেয়েছি তা কল্পনাও করিনি। জানি না বাকি পুরো যে জার্নিটুকু রয়েছে আজ আর কালের, তার মধ্যে কোথাও পাবো কি না ওইরকম দৃশ্য বা ওইরকম স্নোফল। লাদাখ আসা সার্থক হয়ে গেছে। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করেও আসিনি যে আমরা এরকম স্নোফল পাবো। হ্যাঁ, ভেবেছিলাম 2-1 জায়গায় ছোটোখাটো একটু আধটু বরফ পড়ে থাকবে, কিন্তু যা পেয়েছি ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। ভগবান হয়তো ভাবছিল যে বেচারা নেপাল গিয়েছিল বরফের আশায়, সেখানে বরফ দেখতে পায়নি, বরফের মুখও দেখতে পায়নি। ওখানকার লোকজন বলেছিল যে হ্যাঁ এই সময়টাই কিন্তু স্নোফল হওয়ার পারফেক্ট টাইম, কিন্তু এবছর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হয়নি। তো ভগবান বললো যা, এবার তো শখ পূরণ করে দিচ্ছি, ভোরে ভোরে এত স্নো দেবো যে এরপর বলবি না না আর স্নো লাগবে না। আমরা আজকে গম্বরঞ্জনে থাকবো, সেখানেও কিন্তু স্নোফল প্রেডিক্ট আছে, দেখা যাক, হলে তো খুবই ভালো। আর যে হাড় কাঁপানি ঠান্ডা ভোগ করতে হবে সেটা না হয় করে নেবো একটু। সে ক্যাম্পিংয়ে কী করবো না করবো সেটা তোমাদেরকে দেখাবো, সেই গল্প এখন থেকে বলে ভিডিও লম্বা করে লাভ নেই। পিচ রাস্তার গল্প শেষ, অফ রোডিং আবার শুরু হতে চলেছে। চলো এখন গাড়ি চালানোতে মন দিই, তোমাদের সাথে আবার কথা হবে। পাশের নদীটা পুরো জমে বরফ হয়ে গেছে। চলো টাটা বাই বাই। বন্ধুরা, অফ রোডিং তো চলছেই, সাথে স্নোফলও চলছে। দেখো এখন একটু স্নোফ্লেক্সগুলো মোটা মোটা আসছে, যদি বুঝতে পারো তোমরা। আর চারপাশটা পুরো সাদা, লেফট সাইডে বরফ, সামনে বরফ, তাই মনে হলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এখন সরাসরি স্ক্রিনের উপর দিয়ে, উইন্ড স্ক্রিনের উপরে স্নোফ্লেক্স কিন্তু উড়ে উড়ে আসছে। আগেরগুলো হালকা ছিল বলে বোঝাচ্ছিল না, এখন একটু মোটা মোটা, যেহেতু কাছে আসছি তাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর রাস্তার কথা বলে লাভ নেই, ধড়ধড়ানি কড়কড়ানি চলছেই। লাগে
লাগেজ ভর্তি রয়েছে, তো পিছনে লাগেজগুলোর জন্য আরো বেশি যেন। সেরা সেরা সেরা। ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ, টেম্পারেচার হঠাৎ করে 2 ডিগ্রি হয়ে গেছে। স্নোফলের সব রকম অভিজ্ঞতা হয়ে গেল লাদাখ এসে। যেটা কাশ্মীরে হওয়ার কথা ছিল, উইন্টারে সবাই কাশ্মীরে এসে স্নোফলের মজা নিয়েছে, আমরা লাদাখে এসে নিচ্ছি। আলটিমেট মজা, আলটিমেট মজা। বারালাচলা পাশে তো আরো বেশি স্নো থাকবে, রাস্তার দুধারে স্নো থাকবে। কি বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তোমাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিও করছি। আলটিমেট মজা হচ্ছে, আলটিমেট মজা হচ্ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, স্নোফলটা হচ্ছে দারুণ। ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো। আমরা গাড়ির ভেতরে থেকে মজা নিচ্ছি, কিন্তু এটা বাইরে বেরোলে কিন্তু হালত খারাপ হয়ে যাবে। বাইরে 2 মিনিটও দাঁড়াতে পারবে না। সেই মজা হচ্ছে ভাই, সেই মজা। একটু ভালো রাস্তার মুখ দেখতে পাচ্ছি মনে হচ্ছে, তখন একটু কাঁপুনি বন্ধ হবে, বডি সেন্সেশন বন্ধ হবে। স্যার হাত, ফারফারা হাত, ফুরফুরা হাত, কুড়কুড়া হাত, কি সব বলে যে। উফ, আই এম শিওর অক্টোবর মাসে যারা এসছে লাদাখ, মানে বেঙ্গলি ব্লগারদের ভিডিওগুলো দেখেছি, ওরা এইসব মজা পায়নি। আমরাও ভেবেছিলাম যে এই সময় এইসব থাকবে না, 2-1 জায়গায় ছোটোখাটো বরফ টরফ পাবো। ওই পাসগুলোতে, সিঙ্কুলা পাস বা বারালাচলা, এগুলোতে টুকটাক পাবো। স্নোফল তো স্বপ্ন ছিল। আর কালকে অর্থাৎ 4 তারিখ আমরা যে এক্সপিরিয়েন্স করেছি, হ্যাঁ 2জন মেম্বার আমাদের একটু রেগে গেছিল আমাদের উপরে, আমার উপরে আর অনিন্দদার উপরে, কারণ ওদের অফ রোডিংয়ে এতটা ইন্টারেস্ট নেই। কিন্তু সেই অফ রোডিং করতে গিয়ে যে মজাটা পেয়েছি, যে স্নোয়ের উপরে গাড়ি চালিয়েছি, তার কোনো কম্পেয়ার হয় না। সামনেটা দেখো, বরফই বরফ। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। ক্যামেরাটা ধর। এই জায়গাটা একটু সাবধানে, পাথর ফাথর এদিক ওদিক উঠে আছে, যদিও আমার লাগবে না, তবু সাবধানের মার নেই। আমি সবসময় সাবধানতা অবলম্বন করি, কখনো এক্সট্রিম লেভেলে গাড়িকে নিয়ে যাই না। যতটা আমার ক্যাপাসিটির মধ্যে আমি ততটাই ট্রাই করবো, তার বেশি যাবো না। অবস্থা দেখো সামনেটা। সেরা সেরা। সেরা সেরা। এই পোর্শনটা রাস্তা কিন্তু ভালো না, রাস্তা খারাপ, একটু সাবধানেই। আমি ফার্স্ট গিয়ারে দিয়ে ওঠাচ্ছি, সেকেন্ড গিয়ারে দিয়েও ওঠানো যাবে, কিন্তু যেহেতু প্রচুর গাড্ডা রয়েছে আমি রিস্ক নিতে চাইছি না। আস্তে আস্তে উঠি, এটাই ঠিক আছে।
কন্ডিশন দেখো, বড় বড় পুকুর আর স্ল্যাশ, ছোট গাড়ির পক্ষে একটু চাপ। জয়দাকে সবাইকে নামিয়ে উঠাতে হচ্ছে। জয়দা একটু পেছনেই রয়ে গেছে। বন্ধুরা সামনে ভিউটা খালি দেখো, বলেছিলাম না রোড সাইডে বরফ পাবো, পেয়ে গেলাম। সেরা লাচুংলা পাস এটা। বন্ধুরা আমরা এখন লাচুংলা টপে। দেখো বোর্ড 16,616 ফিট উচ্চতায় রয়েছি। ওই যে লাচুংলা টপের বোর্ড দেখো, 16,616 ফিট উচ্চতায়। কি দারুণ লাগছে। দেখো অনেকটা স্ট্রাগল করে উঠতে হয়েছে। স্ট্রাগল আমার হয়নি, ফরচুনারেরও হয়নি, জয়দাকে একটু স্ট্রাগল করতে হয়েছে। বাট রাস্তা তো খুব খারাপ ছিলই, একটু স্লো উঠিয়েছি, কারণ রিস্ক নিয়ে লাভ নেই, এখন অনেকটা পথ বাকি। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে।